নারীদের মাসিকের সময় পিরিয়ডের প্যাড না দেয়া এবং হাসাহাসি করা। এমনও হয়েছে যে পিরিয়ডের প্যাড চেয়েছে, তারপরে বুকের উপর লাথি মেরেছে এক নারীকে। ঠোঁট অবশ করা ছাড়া সেলাই, মিডিয়ার ভাইরা বন্ধ করে দেখেন যে আপনার আমার ঠোঁটটা অবশ না করে সেলাই করে দিতেছে। আমরা এটা কি চিন্তা করতেছি? ঠোঁট অবশ করা ছাড়া সেলাই করে দেয়া, গোপনাঙ্গ এবং কানে বৈদ্যুতিক শক দেয়া, গোপনাঙ্গে ইট বেঁধে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখা, উলাঙ্গ করে নারীর সামনে উপস্থাপন, নারীদের মাসিকের সময় পিরিয়ডের প্যাড না দেয়া এবং হাসাহাসি করা। এমনও হয়েছে যে পিরিয়ডের প্যাড চেয়েছে, তারপরে বুকের উপর লাথি মেরেছে এক নারীকে। মেয়েদের শরীর থেকে ওড়না টেনে খুলে ফেলা এবং অনেক তো পর্দা করেছো এভাবে বলে হাসি ঠাট্টা করা। হাত পায়ের উপর নিচে বাস রেখে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা এবং তাদের সামনে তারা উন্মত্ত গান করত। তখন উলঙ্গ করে 24 ঘন্টা পর্যন্ত ঝুলিয়ে রাখা, ঘুমের মুখের মধ্যে ভেজা ময়লা কাপড় ঢুকিয়ে অনবরত পানি ঢালা। ভাই, একটা মিনিট আমরা কেউ সহ্য করতে পারবো না মুখের উপরে এরকম যদি কাপড় রেখে অনবরত পানি ঢালা হয়। আর সেই ঘুমের কোনো ভিকটিম, আমরা আসলে এটা বলবার মতোই কোনো মানসিক অবস্থায় নাই। বিদ্যুৎ সংযুক্ত বালতিতে প্রস্রাব করতে বাধ্য করা। আপনারা জানেন কি অবস্থা হয়? বালতির মধ্যে বিদ্যুতের লাইন দিয়ে তারপরে যদি কেউ প্রস্রাব করে, এই মানুষের জীবনে আসলে কি অবস্থা হয় আপনারা তো জানেন। পরবর্তী দুই একটা ব্যাপার আপনাকে বলতে চাই যে ওয়াশরুমে 8 মিনিটের বেশি অবস্থান করলে মারধর। এক নারী বলেছেন যেই কমোডে তিনি বসতেন, কমোডে পুরোপুরি বসা যেত না, এত ছোট সেল, সেটার মধ্যেই কমোড, অর্ধেক হয়ে বসতে হতো, দরজা আটকাইতে দিত না। এরপরও যদি তার সময় লাগতো, তারপর তার উপরে সে মারধর করত। যেভাবে হত্যা করা হতো, প্রথমত বিষ প্রয়োগে, অনেককে ইঞ্জেকশন দিয়ে, ইঞ্জেকশন পুশ করে, হত্যার পর পেট চিরে সিমেন্টের ব্যাগ বেঁধে লাশ নদী এবং সমুদ্রে ফেলে দেয়া। আপনাদেরকে জানাই কত সুনিপুণভাবে এই হত্যাকাণ্ড করা হয়েছে। প্রথমে হত্যা করার পর কারো পেটের মধ্যে পাথর, কাউকে সিমেন্ট দিয়ে সেলাই করে সাথে নৌবাহিনীর অফিসার নিয়ে যাওয়া হতো সাগরে। কোন সময় সাগরের কোন জায়গায় লাশটা ডাম্পিং করলে এরপরে জোয়ারে আবার লাশটা ভেসে আসবে না। সবগুলো তো সাগরে ফেলা যেত না, অনেকগুলো শীতলক্ষায়, অনেকগুলো বুড়িগঙ্গায় এভাবে চিরদিন ভাসায় দেওয়া হইতো। এবং হত্যা করে রেল লাইনে ফেলে রাখা হতো, যাতে মনে করো, আপনারা জানেন যে রেল লাইনের কাটা লাশ বলে যেভাবে চালিয়ে দেওয়া হতো, এবং চলন্ত গাড়ির সামনে ফেলে রাখা হতো। আপনাদেরকে সব থেকে যে গুম থেকে যারা ফিরে এসেছে তাদের মানসিক অবস্থা, তাদের পারিবারিক অবস্থা নিয়ে একটা মিডিয়া আমরা দেখলাম না। ভাইরা, আপনারা কবে একটু নিজেদের মেরুদণ্ডের উপর দাঁড়াবেন বলেন? এখন মুশকিল হইল হাসিনার আমলে এই মিডিয়াগুলো কেমন ভাবে করাপ্টেড করা হয়েছে। মিডিয়ার অনেক ভাইয়েরা আমাদেরকে ব্যক্তিগতভাবে বলে তারা চায় সঠিক তথ্যটা প্রকাশ করতে, কিন্তু তাদের হাউসকে এই এজেন্সিগুলো এবং ইন্ডিয়া এবং হাসিনা এমন ভাবে ব্যবহার করছে, তাদেরও অনেক গোপন তথ্য এজেন্সির কাছে এমন আছে, তারা এখন বেশি সত্য প্রকাশ করলে তাদের ক্ষতি হয়ে যাবে। এবার আপনি ভাবেন তো, আমরা আপনাদেরকে যেটা বলতে চাই যে এই পরিবারগুলোর সামনে আমরা দাঁড়াই নাই, আমরা আপনাদের মাধ্যমে 5টা দফা দাবি জানিয়ে আমরা সামনে প্রোগ্রামে যাব। শুধু আপনাদেরকে বলি যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে 5 দফা দাবি ঘোষণা করছি। অতি দ্রুত ইন্টারিম সরকারকে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে।